যে কোটা আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলো, সেই কোটাই এখনও বাদ দেওয়া সম্ভব হয়নি। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 70 নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো শিক্ষার্থী। অন্যদিকে ভর্তি পরীক্ষায় 41 নম্বর থেকে 46 নম্বর পেয়েও 2.5 শতাধিক শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংরক্ষিত কোটার মারপ্যাচের কারণে অনেক বেশি নম্বর পেয়েও বিপুল সংখ্যক শিক্ষার্থীর মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। জানা গেছে, দেশের 57টি সরকারি মেডিকেল কলেজে মোট 5380টি আসনের মধ্যে মুক্তিযোদ্ধার পুত্রকন্যার জন্য 269টি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য 39টি আসন সংরক্ষিত। মুক্তিযোদ্ধা কোটার 269টি আসনের মধ্যে 193 জন ভর্তি পরীক্ষায় 5 নম্বর তুলতে পেরেছেন। মুক্তিযোদ্ধার বাকি আসনগুলো মেধা তালিকা থেকে পূরণ করা হয়েছে। এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় 41 নম্বর পেয়ে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পরও কোটা বহাল রাখার সিদ্ধান্ত ভালো হয়নি।